শোন কাপুরুষ, ভেবেছিলাম তোকে কিছু বলবো না, তাও তোকে বলে রাখছি। তুই যার কথায় নাচছিস, তুই নাচ। তোর বিপদ তোর ঘাড়ে নাচছে, বুঝেছিস? তুই ওকে কতটা চিনিস রে, কতটা চিনিস? তুই যাকে দিদি বলে আমার সাথে লড়াই করতে এসেছিলিস, তাকে জিজ্ঞেস করিস সে কী ধরনের, বলে দেবে তোকে। হ্যাঁ, তার বাবা মার সাথে আমার কথা হয়, তার মামার সাথে কথা হয়, তাদের ওই নার্সিংহোমের লোকদের সাথে আমার কথা হয়। আমি শুধু চুপ করে আছি কেন জানিস তো? তার বাবার জন্যে, তার মায়ের জন্যে, তার মামার জন্য। তারা সমানে আমাকে বলে, প্লিজ কী করবেন বলুন, ও ছেলে মানুষ ভুল করছে। আমি এই জন্যে ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে না চুপ করে আছি, বুঝেছিস? আজকেরও কথা হয়েছে ওর মামার সাথে। আর তুই যে টাকার অঙ্কগুলো বলছিলিস, প্রমাণ দিবি। আমি তোর মুখ দিয়ে শুনেছি, তোকেই প্রমাণ দেবো। তুই কোথার থেকে উড়ো খবর নিয়ে আসিস, এনে বাঁদরের মতো নাচানাচি করিস। তোর ওই আসে, তোর ভাষায় বলছি, সি মার্কা মহিলাগুলো এসে তোকে উস্কায়। তুই বুঝিস না যে ওরা তোকে বিপদের মুখে ফেলছে। সবাই কিন্তু সুজাতা দিদি না, বুঝেছিস? কেউ আসবে না পাশে। আর সুজাতা দিদি যখন খেপেছে, বলে না, বাঁশ কেন থাকো ঝাড়ে, এসো আমার ঘাড়ে। তুই আমাকে নিয়ে আজকের পুরো মিথ্যে কথার উপরে লাইভ করেছিস। দেখে নিস সুজাতা দিদির কী ক্ষমতা, একবার দেখে নিয়েছিস। এইবারে এমন দেখাবো না তোকে, তখন বুঝতে পারবি। পুরুষ হয়ে তুই নিজেকে পুরুষ বলিস, হ্যাঁ, পুরুষ হয়ে দিনের পর দিন মহিলাদেরকে জানোয়ার বেজম্মা গালি দিয়ে যাস। তোর কোনো অধিকার আছে? হ্যাঁ, বললাম তো, তুই যেগুলো শুনেছিস, শুনে তুই উগড়াচ্ছিস আমাকে নিয়ে, আর তোকে বাঁদরের মতো নাচায় তোর ওই কিছু মহিলারা এসে। আর আমি কি কথা বলতে না পারি, নাই করি, যা কথা বলি না তাতেই মানুষকে কাঁপিয়ে দিই। তোর মতন নাকি রে? দেখেছিস আমাকে কোনো পুরুষকে নিয়ে ভিডিও করতে? হ্যাঁ, যদি ব্যাকগ্রামও করে যেই পুরুষ, তার ব্যাকগ্রাম আমি ছাড়িয়ে দিই, বুঝেছিস? তুই কীরকম দল ভার করছিস, এই দিদির পিছনে লাগছে, ওই দিদির পিছনে লাগছে, ওই মাসির পিছনে লাগছে। তুই যেসব দিদি মাসিদের কথা বলেছিস, সবার পিছনে তুই আগে লেগেছিস। তোকে থানায় অবধি টেনে নিয়ে গেছিলো, যে যেখানে যে এরিয়ায় থাকে। তারপরে দেখ নির্লজ্জের মতন দল ভারী করছিস। আমি দল ভারী করি না, আমি 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 বুঝেছিস? আমি একাই 100। তো তুই নাচ, কত নাচতে পারিস নাচ, বুঝেছিস? ও যে কি ধরনের, ও যে মজা পায়, ও মা মানে না, মাসি মানে না, দিদি মানে না। আর যাদের 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 কথা বলছিলিস, তাদের সাথেও কী করেছে জিজ্ঞেস করে নিস, তাদের সাথে কি করেছে, বুঝেছিস? আমি না মানুষকে বিপদে ফেলি না রে, বিপদের থেকে রক্ষা করি, সেটা তুই ভালো মতনই জানিস। আর তুই যখন নিজে আমার নামে বলছিস, আমি চুপ করে থাকবো? হ্যাঁ, আমি শালা কোনো দিন কারোর 10টা পয়সা খাইনি, বরঞ্চ ঘরের পয়সা লোককে দিয়েছি, লোককে হেল্প করেছি। হ্যাঁ, তারপরে তোরা এরকম বলবি আর আমি ছেড়ে দেবো? বললাম, তার কী বলছিলিস? 200টা মহিলা নিয়ে আসবি আমার বিরুদ্ধে। 200টা কেন, তুই 2000টা মহিলা নিয়ে আয়। আর কোথায় কোথায় তোকে কে বলছিল না, ওই যে মহিলাটা বলছিল না যে ভিডিও দেবো, ও একটা খেপি রে, ও একটা খেপি। ও আমাকে দেখতে পারে না কেন জানিস? ও টিনার বিরুদ্ধে যেখানে সেখানে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে, আর সেই কমেন্টের আমি রিপ্লাই দিয়েছিলাম যে তোমার ঘরে না মেয়ে আছে। ও একটা খেপি, ওর প্রবলেম আছে টিনাকে নিয়ে, ওর খুব প্রবলেম। আর তোকে ওরা নাচাচ্ছে, তুই নাচছিস, নাচ, আমি কিছু বলবো না। কিন্তু আজকে যে পুরো তুই মিথ্যে কথা বলে লাইভ চালাস না, মানে হিরো সাজিস না, কাপুরুষ একটা। হ্যাঁ, নিজেকে পুরুষ মনে করিস, মহিলাদেরকে নিয়ে নোংরা কথা বলিস, নোংরা করিস। আমার ভিডিওটা সবাই দেখুক বন্ধুরা। এই ইউটিউবে একজন নিজেকে বীর পুরুষ মনে করে, দিনের পর দিন, দিনের পর দিন মহিলাদেরকে মানে শোষণ করে, মানে এত নোংরা নোংরা কথা বলে। ওর কি কোনো অধিকার আছে? তোমরা বলো, তোমরা বলো, ওর কোনো অধিকার আছে? হ্যাঁ, তারপরেও এসে বলবে ওর পয়সার দরকার। ও আমাকে বলছে পয়সার দরকার। আমি যখন কিছু বলছি অসুস্থ, প্রমাণ দেবা, তুই শুধু প্রমাণ দিবি আমি কোথায় কোথায় গিয়ে অসুস্থ ভাঙ দেখিয়েছি, বুঝেছিস? কাপুরুষ, থানায় ঢুকতে ভয় পাচ্ছিলিস, 14বার সুতপাকে ফোন করছিস, উনি কি আসছেন, উনি কি আসছেন, আমি থানার বাইরে দাঁড়িয়ে আছি, তোকে আবার ঢোকাবো। বললাম না 200টা কেন, তুই 2000টা মহিলা নিয়ে আসবি, দেখবি আমার ভিডিওগুলো দেখাবো, আর তোর ভিডিওগুলো দেখাবো, সবার ভিডিওগুলো দেখাবো, যেসব মহিলাদের নাম বলেছিস সবার দেখাবো। তুই কি ভেবেছিস, তুই কি ভেবেছিস তোর মতন আমি কাপুরুষ, মানে পুরুষ না, কাম মহিলা, আমার কোনো নেই? মহিলাদেরকে নিয়ে দিনের পর দিন নাচানাচি করিস। হ্যাঁ, তোরকে 2022 সাল থেকে দেখে আসছি, প্রতিবাদ করবো না? তুমি শুধু ঠেকা নিয়েছো সবার চরিত্রের। হ্যাঁ, সব মহিলাদের, তাদের বাড়ির স্বামী নেই, তাদের বাড়ির গার্জিয়ান নেই, তুমি ঠেকা নিয়েছো। আরও অনেক কিছু। ওই ইউটিউবে শুধু একজন চরিত্র নিয়ে দেখায় না রে, আরও অনেকেই আছে। তোর কে ক্ষমতা দিয়েছে রে, তুই উল্টোপাল্টা নেংটি ফেংটি কথা বলছিস? হ্যাঁ, ওই যে তুই যার কথা নাচছিস,
ও যে কী জিনিস তুই জানিস না, তোকে বিপদের মুখে ঠেলবে বলে ও তোকে নিয়েও বলেছিল একটা সময়, আন্টি তুমি ওকে নিয়ে একটু কিছু বলো না গো, ওকে আমার সহ্য হয় না লাইভে যেভাবে মুখ করে। তা পাত্তা দিইনি বলে তোর কাছে এসছে। তুই যেই দিদিকে নিয়ে আমাকে গালাজ করেছিলিস, থানা পুলিশ হয়েছিল, যেই চ্যানেলটা আমি উড়িয়ে দিয়েছি, সেই দিদিকে জিজ্ঞেস করিস যে দিদি আমি না ওর কথা শুনে সুজু দিদির পিছনে লেগেছি। তোর ওই দিদি কী বলে শুনে নিস, তুই কিছু জানিস না। কোথার থেকে ওই যে সুতপা যাকে অসতী বলে তাদের কাছে কি ভয়েস নিয়ে এসে নাচানাচি করছিস। পুরুষরা না এরকম করে না রে মহিলাদেরকে নিয়ে, বুঝেছিস? পুরুষরা পুরুষের মতন কাজ করে, এই জন্যই তোকে কাপুরুষ বলেছি। তুই দুনিয়ার লোককে নামা, দুনিয়ার লোককে কর। তুই কোন ইউটিউবে কোন মহিলাকে ছেড়েছিস রে? কোনো মহিলাকে ছেড়েছিস? ছাড়িস নি। আর যাদের পিছনে মানে গন্ধ আছে, যাদেরকে নিয়ে ঘাটাঘাটি করেছিলিস, তারা কিন্তু হ্যাঁ হুম কু কা করে ছেড়ে দিয়েছে। কারণ তোর তো অভ্যেস আছে পুরো নারী নক্ষত্র বের করা। আর আমি এইটাই বলেছিলাম, তুই একটা পুরুষ হয়ে তোর চ্যানেলে শুধু মহিলাদেরকে নিয়ে ভিডিও হয়, আর তোর দেখ দর্শকরা কারা এসে তোকে নাচাচ্ছে, তুই নাচছিস। শোন, যে টাকার অঙ্কগুলো বলেছিস সেই অঙ্কগুলো তুই প্রমাণ দিবি, যেখানে এ নিয়ে তোকে প্রমাণ দেবো। আর তুই ভালো মতন জানিস হাইকোর্টের চিঠি একটা আমার কাছেও আছে, একটা হরিদেবপুর থানার যে অফিসারটা তোকে বলেছিল যে আপনি মেয়ে মহিলাদেরকে কিছু বলবেন না, আপনার কোনো অধিকার নেই, সেই অফিসারের কাছেও আছে। ঠিক ওই অফিসারটার কাছেই নিয়ে যাব। কত ধানের কত চাল, এবারে আমি তোকে বোঝাবো। একজন বোঝাতে গেছিলাম, ভালো ভেবে ছেড়ে দিয়েছিলাম তো, এই জন্য তুই খুব নাচছিস বাঁদরের মতন তিরিং বিরিং। আর ওই মহিলাগুলো আসছে তোকে ডমরুর বাজাচ্ছে আর তুই নাচছিস। ওই হাতে গোনা সি মার্কা যে মহিলা, তোর ভাষায় বলছি, তুই সি মার্কা বলিস তো, তোদের ভাষা তোদেরকে বলছি, সি মার্কা মহিলাগুলো আসছে আর তোকে নাচাচ্ছে। নাচ, কেউ আসবে না পাশে, বুঝেছিস? ভয় পাচ্ছিলিস না, সুতপাকে ফোন করছিলিস না, আমি তো থানার বাইরে দাঁড়িয়ে আছি, উনি কখন আসবে। থানার ভিতরে ঢোকারও ক্ষমতা ছিল না। আর অনেক কিছু বলেছিস, এই ওই সেই, আমি কাউকে বলবো না রে, আমি আমার কাজ করে দেবো। তুই তো ভুলভাল শুনেছিস, তোকে ভুলভাল বলেছে। আমি জীবনে, বন্ধুরা এবারে তোমরা শোনো, আমি জীবনে কারোর ছবি লাগাই না, কোনো বাচ্চাকে নিয়ে তো কিছুই বলি না, কোনো না, সব ভুলভাল দর্শকদেরকে ভুলভাল বোঝাচ্ছিল, বুঝেছো? তুই আর লোক পেলি না রে, কাপুরুষটা আমার পিছনে লাগলি। হ্যাঁ, কারণ তোর কাপুরুষের এটা তো আমি বুঝিয়ে দিচ্ছি তোর কত ক্ষমতা, এই জন্য নিতে পারছিস না। না, ভুল জায়গায় ঘা মেরেছিস, ভুল জায়গা, বুঝেছিস? আবার কি বলছিস? আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করবি? করিস, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলিস, উনি কেন এর মধ্যে ঢুকছে? তুই বা কে রে? তোকে তো সেদিনকার কালকেরও তো বললাম, তুই কে? তুই সুতোপার গার্জিয়ান? হ্যাঁ, তোরটা খায় কি রে? সুতোপা তোরটা খায়? তুই যেরকম বলছিস না নোংরার বিরুদ্ধে আমি পরিষ্কার করতে এসছি, আর তুই একটা পুরুষ হয়ে মহিলাকে নিয়ে পড়েছিস, আমি হচ্ছে এই প্রতিবাদ করছি। দেখি, আমি একটাও ভিডিও কোনো সময় ডিলিট করিনি, যাদের নিয়ে ভিডিও করেছি। তোর সামনে যা কথা বলছি তুই ভালো মতন জানিস, দেখেছিস আমি পুলিশের সঙ্গে কীরকম কথা বলেছি, সেম কথা আমি গিয়ে বলবো, বুঝেছিস? তুই আমার কথা ওগুলো বলবি, ভিডিও ডাউনলোড করো, স্ক্রিনশট নাও, এইবারে আমি উঠে পড়ে লাগবো, তুই ওঠ, বস, শো, যা খুশি কর, এইবারে আমি তোকে ভালো মতন বাম্বু দেব, বুঝেছিস? এইবারে আমি কোনো ইমোশনাল হব না, কিচ্ছু হব না যে বাছারি, কারণ তুই, তোর মধ্যে মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। তুই শুধু মানুষকে নিয়ে মিথ্যে কথা বলিস। আজকে লাইভে পুরো আমাকে নিয়ে মিথ্যে খাওয়াচ্ছিলিস, আমি তো কমেন্ট করছিলাম, ক্ষমতা হলো না কে কাকে না, তুই নিজেই ব্লক করে দিয়েছিস, বুঝেছিস? এইবারে আমি তোকে মজা বোঝাবো। আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে বলে দিচ্ছি, কাউকে আমার দরকার নেই, বুঝেছিস? আমি একাই 100 রেডি থাক। যদি প্রমাণ না দিতে পারিস, এখন প্রশাসন পুলিশকে বলেই দিয়েছে, যে পুরুষ, যেসব কাপুরুষগুলো মহিলাদেরকে পিছনে লাগবে, ধরবে আর ডান্ডা, তুই আমার পিছনে এবং মহিলাদের পিছনে লেগেছিস দিনের পর দিন, আমি বলবো স্যারকে, সমস্ত বলবো, ধরবে, বলে দিয়েছে ধরবে। যেসব কাপুরুষরা মহিলাদেরকে অসম্মান করছে, যেসব পুরুষদের জন্য মেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারতো না, যেসব পুরুষদের জন্য মেয়েরা ভিডিও করতে পারছে না, যেরকম তোর জন্য ডান্ডা দেব, লাল করে দেবো। আর হাইটটা তো আমি দেখেছি। শোন, তুই আমাকে দিদি বলেছিস তো, সেই জায়গা তুই রাখিসনি, আমিও তোকে সেই ভাইয়ের জায়গায় রাখবো না। শুধু বাজে কথা আমি বলি না, আমার এই কথায় আমাকে বলছিস তুমি কথা বলতে পারো না, তাতেই তুই জ্বলে যাচ্ছিস, কত বড় অসভ্য বেঈমান তুই। হ্যাঁ,
তোর বাড়ি ঘর বিক্রি করে দিচ্ছিল, বুঝেছিস? সেই চিঠিগুলো আমার কাছে এখনও আছে রে, তোর সব প্রমাণপত্র আমার কাছে আছে রে। আর তুই আমাকে নিয়ে নোংরা কথা বলছিস? তুই আমাকে কেন, কোনো মহিলাকেই বলতে পারিস না, কোনো মহিলাকে না। আর যেসব মহিলাদেরকে বলেছিস না আগে, আমার খুব খারাপ লাগতো, আমি অনেককেই বলেছি, কিন্তু তাদের হয়ে কেন রে তোর সাথে লড়তে আসবো? তারা তো তাদের তালের ঠিক নেই, তারা দুমুখো সাপ, তারা দুমুখো সাপ, বুঝেছিস? কালকে একজন বলছিল, এখন সুতপাকে বলছে বলে গায়ে লাগছে, না তুই দিনের পর দিন, মাসের পর মাস, মানুষে একবার দুবার বলে চুপ হয়, তুই চুপ হচ্ছিস না। আজকেরও অবধি তুই লাইভে যা তা গালিগালাজ করেছিস, আমাকেও দিয়েছিস। এইবারে দেখ, তুই 200টা মহিলা আনবি বলছিস না, আন। 200টা কেন, 2000টা মহিলা আন। কত ধানের কত চাল এবারে আমি বোঝাবো। আর যার কথায় নাচছিস তার বাবা মা, বন্ধুরা, যার কথাও নাচছে, একটি ছেলে আছে, মানে স্কলারশিপ পাবার নামেই, সে ছেলেটার ভালো ব্রেন আছে, কিন্তু কি করে বলো তো, পুরো ওয়াইটিতে পুরো মা বোন কিচ্ছু মানে না, সবার সাথে লেগেছে। আর এই যে কাপুরুষটা যাকে দিদি বলেছে, তার এই ইদানিক করে তার হাজব্যান্ডের ছবি দিয়েছে, তার এই আমি এগুলো করিনি বলে, আরও আছে জয়াদে বলে আছে, আরেকজন আছে রেনবো লাইট, তাকে গালাগালি আমি তাদেরকে দিইনি বলে আমার পিছনে এই কাপুরুষটাকে লাগিয়ে দিয়েছে। আর কাপুরুষটা নাকি কি বুদ্ধি, একটা সাইকো পেশেন্টের কথা শুনে এত লাইভের মধ্যে 20,000 টাকা, কত হাজার টাকা কার কাছে আমি কি ফটো লাগিয়েছি, সব এই কাপুরুষটাকে প্রমাণ দিতে হবে। আর ওই ছেলেটির মা বাবা, বিশ্বাস করো বন্ধুরা, এত ভালো মানুষ, কিন্তু ছেলেটা তো হাতছাড়া, আগে বিদেশে থাকতো, এত ভালো মানুষ, তার মামা, প্রতিটা মানুষের সাথে আমার কথা হয়েছে, আমি তাদের কথাগুলো আমি রেখে দিয়েছি, জায়গার মতন দেবো। তারা বলেছে আপনি, হ্যাঁ, আমি কারোর কথা যদি আমি রেকর্ডিং করি না বন্ধুরা, আমি জিজ্ঞেস করে নিই, স্যার আপনার কথাগুলো কিন্তু আমি রেকর্ডিং করছি, করে বললে হ্যাঁ করুন, আমি রেকর্ডিং করে রেখেছি। আজকের অবধি তাদের বাড়ির সাথে কথা হচ্ছে, দেখেছেন ইউটিউব বলে, তারা শুনছে কেন আমার ছেলের কথা? আমি চাই যে পয়সা রোজগার করতে হবে, তো আমি এটাও বলেছি, আচ্ছা স্যার আপনি বলুন তো, কোনো পুরুষ, সে নিজেকে পুরুষ বলে, আমি বলছি না স্যার, যে দিনের পর দিন মহিলাদেরকে নিয়ে নোংরা কথা বলে একদম উচিত তো না, এটা তো আইনত অপরাধ। দিনের পর দিন শুনেছিস তো, তুই দিনের পর দিন আইনত অপরাধের কাজ করে যাচ্ছিস। আর তোর এখানে আসে কিছু মহিলারা, যাদের খেয়ে দিয়ে কাজ নেই, তোর মতন মজা নিতে আসে, এবারে মজা তুই পাবি। তা ওর বাড়ির লোকদের সাথে আজকেরও আমার কথা হয়েছে, শুধু আমি চুপ করে থাকি, আমি বললাম থাকি, তারা তো ভালো, কিন্তু নেই, ছেলেটা তো দিনের পর দিন হয়ে যাচ্ছে। আমরা তার কথা শুনি না, তার কথা করি না। আর এই কাপুরুষটা তার কথা শুনে তুই লাইভে আমাকে নিয়ে অনেক বকে গেছিস, আরও বক, আমার সুবিধা হচ্ছে, বুঝেছিস তো? তুই আরও মেয়েদেরকে নিয়ে আরও নোংরা কথা বল, সুবিধাটা আমারই করে দিচ্ছিস। তো শোন কাপুরুষ, আমি এখানে রাখছি, থাকো কেন বাঁশ ঝাড়ে, এসো আমার ঘাড়ে। আমি ভালোবাসি, তুই তো আমাকে একদিন হলে দিদি বলেছিস, আমি তোকে ভাই মনেই করি, হ্যাঁ? তা ভাষাটা বললাম না, ভেবে নে, আমি ঘাড় বলেছি, ওইটা কোন জায়গায় হবে, হ্যাঁ? তুই নাচ, নেচে ভিডিও কর, রোজ কর, বুঝেছিস? তা রাখলাম রে কাপুরুষটা।